নমস্কার সবাইকে। এবার অবশেষে আপনাদের কাছে এসেছে গায়ে হলুদের ব্লগ। অর্পির গায়ে হলুদে গেলাম, সেখানে ব্লগ না করলে হবে। গায়ে হলুদের আগের দিনে আমি, বিধু আর আমাদের সোনামী তিনজনই সুন্দর করে মেহেদি পরে নিলাম। একটা আপু এসেছিল তার কাছ থেকে। আপুদের একটা পেজ আছে, সেই পেজের লিঙ্কটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। গায়ে হলুদের দিন সন্ধ্যাতে আমরা দুজনেই নিজেরা সেজে নিলাম। সাজুগুজু করে আমরা চলে গেলাম খুলনাতে। আগে বাবার বাড়িতে গেলাম, মানে বাবার বাসাতে গেলাম। মা তো তার নাতি নাতনিকে পেয়ে আদর করেই পাচ্ছে না। আর এদিকে মা তার জামাই মেয়ে নাতি নাতনির জন্য মিষ্টি, মোগলাই এগুলো এনে রেখেছিল। তাই আবার সুন্দর প্লেটে প্লেটে সাজিয়ে নিল। আর বিধু তো মেয়েটাকে রেডি করাচ্ছে, আর তিহান বাবুকে তার মামারাই রেডি করিয়ে দিয়েছে। আমার আর রেডি করানো লাগেনি। মাসি আর মামারা থাকলে আমাদের একটু কষ্ট কমই হয়, কি তাই তো? এদিকে আবার মেয়েটা লজ্জা পেয়ে ওর বাবার কাছে চলে গেল। মেয়ে তো লেহেঙ্গা পরে টিকলি পরে খুবই একদম ফুলকুমারী সেজে চলে যাচ্ছে। আর এদিকে মা বাবা সবাই আমরা একসাথে করেই বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মা তার নাতনির হাত ধরে নিয়ে রওনা হয়েছে। যেহেতু আমরা অনেক লোকজন, তাই গাড়িতে সবাইকে ধরবে না, তাই ইজি বাইক করেই সবাই মিলে গেলাম। আমার তো ইজি বাইক রিক্সা করতে খুব বেশি মজা লাগে। বাতাস আসেছে, কথা বলতে বলতে বিয়ে বাড়িতে চলে আসলাম। দোলখোলাতে হলো কাকার বাড়ি, বাড়ির ছাদেই হলো গায়ে হলুদের অনুষ্ঠানটা করেছে। বাড়ির ভিতরে এসে দেখি সবাই চলে এসেছে, মানে আমাদের বংশের কিছু মানুষ। তারপর কাকিকে পেলাম, কাকির সাথে একটু ভিডিও করে নিলাম। আর ছাদে যেয়ে দেখি অর্পি নেই, ওরা গিয়েছিল ফটোশুট করতে। তাই ওরা যারা ছাদে ছিল তারাই নিজেরা নাচানাচি করছিল। আর মেয়েটা আবার প্রথম দিকে যে অনেক লজ্জা পাচ্ছিল, নাচবে কি নাচবে না বুঝতেই পারছিল না। তারপর আমরা সবাই অর্পির জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে। নাচ গান বেশ ভালোই লাগছিল, সবাই খুব সুন্দর করে সেজে নাচানাচি করছিল। বিয়ে বাড়িতে একটু তো নাচানাচি হবেই। আর এই তো অর্পিও চলে এসেছে। অর্পির গায়ে হলুদের সাজটাও খুব সুন্দর লেগেছে, আমার কাছে খুব ভালো লাগছিল। অর্পির গায়ে হলুদ, বিয়ে, বৌভাত 3 সময়ের সাজই খুব সুন্দর হয়েছে। আর এদিকে ভাই, তারপরে মা, নতুন জামাই আর অর্পি সবাই মিলে একসাথে ছবি তুললো। আমিও একটু ছবি তুলে দিলাম। আর এদিকে সবাই ছবি তুলছে, দাদা ভাই এসে ছবি। আর অর্পি এদিকে মেয়েকে নাচানোর চেষ্টা করছে, মেয়ে তো লজ্জায় নাচতে পারছিল না। তারপর লাস্টের দিকে একটু ফ্রি হয়ে গেছিল। এখানে তো জামাই বউ নেচে একেবারে স্টেজ মাতিয়ে দিল, বেশ ভালোই লাগছিল। ভগবান ওদের সুস্থ রাখুক, সুখে শান্তিতে সংসার করুক, এটাই কামনা করি। তারপর অনুষ্ঠানের প্রায় লাস্টের দিকে কাকা কাকিও খুব বেশি মজা করেছে, দেখে বেশ ভালোই লাগছিল। অনেকটাই রাত হয়ে যাওয়ার কারণে আমি নিচে চলে আসি, বিধুও নিচে চলে আসে ছেলে মেয়েদের খাওয়ানোর জন্য। গায়ে হলুদের দিন হয়েছিল চিকেন বিরিয়ানি আর ডিম। আগে আমরা খাওয়ার আগেই ছেলে মেয়েকে খাওয়াতে বসে গেলাম। মেয়ে তো অনেক বায়না করছিল, খেতে চাচ্ছিল না। তারপরে যে খেয়েছে। এদিকে অর্পি আবার নাচতে নাচতে কান্নাকাটিও হয়ে গেছে। এই যে হলো অর্পির মাসি হয়, সীমা মাসি, অনেক ভালো একজন মানুষ। অর্পির কাঁদতে কাঁদতে মানে মেকআপ উঠে যাওয়ার কারণে মাসি আবার মেকআপ করে দিচ্ছে। এইদিকে পুরানো জামাই আর নতুন জামাই তিনজনে মিলে একসাথে খেতে বসেছে। আমরাও খেতে বসবো, খেয়ে আবার রওনা দিতে হবে যশোরের উদ্দেশ্যে। কারণে আমরা আগে আগেই খেয়ে নিয়েছিলাম, মানে ওদের সাথে বসে। খাবারটা মোটামুটি ছিল, কারণ একটা মহিলা রান্না করেছিল, বেশি লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল না গায়ে হলুদে। খাবারটা আমার কাছে মোটামুটি লেগেছে। খাওয়া দাওয়া শেষে আমরা আবার উপরে চলে আসলাম। কেক কাটা হবে, এই জন্য ছেলে মেয়ে তো কেক দেখে পাগল হয়ে গেছে। কেক কখন কাটবে, কেকটা কাটা হলেই খাবে। সোনা ছেলে আমার খুব বেশি মানে এক্সাইটেড যে কখন কেকটা কাটা হবে। তারপর অর্পি আবার কেক কাটা হলো, সবাইকে কেক খেতে দিল। আমি আবার বলছিলাম বউই আবার খেতে দিচ্ছে, বেশ ভালো একটা বোন। আমার দেখা জানা মতে তো যতটুকুকে চিনি, সহজ সরল একজন মানুষ মনে হয়। তারপর আমরা কেক টেক খাওয়া দাওয়ার পরে তিহান বাবুকে আমি আরেকটু কেক খাইয়ে দিলাম। তিহান বাবু আমার ভাত খেতে চায় না, কিন্তু সারাদিন এটা ওটা দাও, সেগুলো সে খেতে না করবে না। তারপর সীমা মাসি আবার বিধু আর দাদাভাই ছবি তুলে দিচ্ছে। তারপর সবাইকে টাটা বাই বাই করে আমরা আবার বাসার উদ্দেশ্যে চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে আবার আমরা রওনা দিয়ে দিলাম যশোরের উদ্দেশ্যে। অনেক বেশি খাটনি হয়ে গেলেও বেশ আনন্দ মজাই আমাদের দিনগুলো কেটেছিল। আশা করি আপনাদের গায়ে হলুদের ব্লগগুলো বেশ ভালোই লেগেছে। গায়ে হলুদে যে এই ছোট্ট বোনটার সাথেও দেখা হয়েছে। কেমন লাগলো আমাদের ব্লগ জানাবেন।